আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানকে, দেখেন ইব্রাহিম নবী দোয়া করছে, সূরা ইব্রাহিমের মধ্যে আয়াতটা আছে, আপনারা দেখবেন আল্লাহর কাছে দুখানে হাত তুলে বলেন, আল্লাহ আমার স্ত্রী এবং দুগ্ধ পোষ্য বাচ্চাকে তোমার পবিত্র ঘরের সন্নিকটে ইনদা বাইতিকাল মুহাররম, পবিত্র ঘরের সন্নিকটে চাষাবাদহীন অনুর্বর জমি। হযরতে হাজেরা আলাইহিস সালাম কেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিল, ঈমান এনেছিল, এটা আমি আমার আম্মা জানদের জন্য উপহার দিতে চাই। মায়েরা ভালো করে শুনবেন, আপনারা সকলেই জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম। তবে তার আগে আর একজন স্ত্রী ছিল, তার নাম হলো বিবি সারা। ঠিক না বেটি? বিবি সারা প্রথম স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু সন্তান হয় না। অনেক লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করছি, সন্তান হয় না। শেষ পর্যন্ত বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করতে লাগলেন, আপনি আরো একটা বিবাহ করেন, ওই স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে আমরা দুইজনে মিলে লালন পালন করব। কত সুন্দর কথা। শেষ পর্যন্ত রাজি করাইলেন। অনেক লম্বা কথা, বিবাহ করলেন হযরতে হাজেরা আলাইহিস সালামকে। জোরে বলেন আল্লাহু আকবার। বিবাহ করলেন, হযরতে হাজেরার গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। মারহাবা বলবেন? দেখেন, যিনি বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বিবাহ শাদী করালেন, যেই স্ত্রী সন্তান সম্ভাবনা, ইসমাঈল আলাইহিস সালাম যখন গর্ভে চলে এসেছেন, বিবি সারার রং, চেহারা, সুরত সব পরিবর্তন হয়ে গেছে, আর হাজেরাকে ভালো বাসে না। শেষ পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হযরতে বিবি সারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন গিয়ে বললেন, হয় তোমার ওই স্ত্রী থাকবে আর না হয় আমি থাকবো, যে কোনো একটা করতে হবে। এদিকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। শেষ পর্যন্ত একদিন গভীর রাত্রিতে গিয়ে বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হয় তোমার স্ত্রী সন্তান থাকবে আর না হলে আমি থাকবো, কোনটা করবেন আপনি দেখেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এ আমার ভাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মাগো, আপনারাও শোনেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। হযরতে হাজেরা আলাইহিস সালামের কোনো দোষ নাই, বিবি সারাকেও আবার আমি ছেড়ে দিব, তাও তো হতে পারে না। ঠিক না বেটি? কারো কোনো দোষ নাই। বিবি সারা যে কথা বলছে তা মানা সম্ভব নয়, হাজেরাকে দূরে রেখে আসা সম্ভব নয়। আবার বিবি সারা প্রথম স্ত্রী, তাকেও আমি ছাড়তে পারবো না। সিদ্ধান্ত কি নিবে? গভীর রাত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বন্ধু গো, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি আপনি নেবেন না। আপনার প্রথম স্ত্রীর যেই পরামর্শ আপনি কি দিয়েছেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, প্রথম স্ত্রীর কথায় আপনি মেনে নেন। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রথম স্ত্রীর কথা আপনি মানেন, তার মানে হলো প্রথম স্ত্রী বলেছেন সন্তান সহ তার আম্মাকে এমন জায়গায় রাখা লাগবে যেখানে কোনো পানি নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এবং জনমানব শূন্য, মানুষ নাই, পানি নাই, ছায়া নাই, এমন এক জায়গায় রাখতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, বন্ধু গো, চিন্তার কোনো কারণ নাই, প্রথম স্ত্রী যা পরামর্শ আপনাকে দিয়েছেন ওটা আপনি গ্রহণ করেন, ওই জায়গাতে আপনি আপনার সন্তান হাজেরা সহ ওখানে আপনি রেখে আসেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীরের কথা, এটা আমার কথা নয়। এই ঘোষণা যখন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, আমার মা বোনদেরকে বলবো, মা গো, অত্যন্ত গভীর মনোযোগ দেন। এখন
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা এক মশক পানি, এরপরে 3টা রুটি নিলেন। নেওয়ার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হযরতে হাজরা আলাইহিস সালাম সহ উটের উপরে চড়াইলেন। জোরে কান্না আল্লাহু আকবার। উটের উপরে চড়াইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে কাবা ঘরের সন্নিকটে চলে আসলেন। জনমানবহীন, গাছ নাই, পানি নাই, কোনো ছায়া নাই, মানুষ নাই, কাবার সন্নিকটে চলে আসলেন।